মানুষ হিসেবে আমাদের উচিত সকল প্রকার অবৈধ, অশ্লীল এবং অন্যায় গান বাজনা থেকে নিজেদের সম্পূর্ণরূপে বিরত রাখা এবং আল্লাহর স্মরণে মগ্ন হওয়া। আপনার রব মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, মুমিন তো তারাই যাদের হৃদয়ে আল্লাহকে স্মরণ করা হলে ভয়ে কেঁপে ওঠে এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের রবের ওপরই ভরসা করে। সূরা আল আনফাল আয়াত 2। অথচ আজকের যুব সমাজ ও সমাজের নানা স্তরের মানুষ গান না শুনলে যেন তাদের ঘুম আসে না, গান না শুনলে তাদের যাত্রা পথে আনন্দ লাগে না এবং গান না শুনলে তাদের হৃদয় যেন প্রশান্ত হয় না, যা ঈমানের দুর্বলতারই বহিঃপ্রকাশ। হে আমার বোন, তোমার হৃদয় কেন গান শুনে আনন্দিত হয় অথচ কোরআন শুনে প্রকম্পিত হয় না? হে চাচা এবং চাচি, আপনাদের জীবন সায়নে এসেও কেন গান বাজনার প্রতি আসক্তি? আপনাদের উচিত আপনাদের রবের আহ্বানে সাড়া দেওয়া এবং শয়তানের এই মোহজাল থেকে বেরিয়ে আসা। মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের দ্বীনি প্রচারণার এই যাত্রাকে আরও বেগবান করতে এবং ইসলামিক অডিও বুক ও কন্টেন্টগুলো নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইট www.umakontho.com ভিজিট করুন এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত থাকুন, যাতে করে দিনের এই বার্তাগুলো আমরা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি। মনে রাখবেন, আপনার স্রষ্টা মহান আল্লাহ, যার হাতে আপনার প্রতিটি নিঃশ্বাস, তিনি চাইলে মুহূর্তের মধ্যেই আপনাকে জ্বলন্ত আগুনে দগ্ধ করতে পারেন। আবার তিনি চাইলে আপনাকে এমন জান্নাত দান করতে পারেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আল্লাহ তাআলা মুমিনদের সতর্ক করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান আয়াত 102। অথচ শয়তান ও মুনাফিকরা চায় আপনারা যেন আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয়ে জীবন যাপন করেন এবং নিজেদের অনন্ত জীবনকে ধ্বংস করে দেন। তারা চায় আপনারা নেশায় আসক্ত হয়ে, গান বাজনায় মগ্ন হয়ে এবং অশ্লীলতায় ডুবে থেকে জাহান্নামের ইন্ধন হন। কিন্তু আল্লাহ তাআলা আপনাদের ডাকছেন ক্ষমার দিকে, জান্নাতের দিকে এবং চিরস্থায়ী সফলতার দিকে। হে মানুষ, জাহেলিয়াতের অন্ধকারে পা দিও না এবং শয়তানের প্ররোচনায় নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। কিয়ামত দিবসের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য, কারণ সেই দিনটি হবে অত্যন্ত কঠিন এবং বিভীষিকাময়। হাদিস শরীফে এসেছে, জাহান্নামে সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে তার পায়ের নিচে আগুনের 2টি কয়লা রাখা হবে, যার তীব্রতায় তার মস্তিষ্ক টক বক করে ফুটতে থাকবে এবং সে মনে করবে যে তাকেই সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। সহিহ বুখারী 6561। অথচ এটি হবে জাহান্নামের লঘুতম শাস্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অপরাধীদের মানসিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছেন, সেদিন অপরাধী চাইবে তার সন্তান সন্ততি, স্ত্রী, ভাই এবং তাকে আশ্রয় দানকারী জ্ঞাতি গোষ্ঠী, এমনকি দুনিয়ার সবাইকে বিনিময় দিয়ে হলেও নিজেকে আযাব থেকে মুক্ত করতে। সূরা আল মাআরিজ আয়াত 11-14। চিন্তা করে দেখুন, যেই সন্তানের জন্য দুনিয়াতে আপনি এত আয়োজন করেছেন, যার জন্মদিনে আপনি উৎসবে মেতেছেন, যার আকিকায় আপনি হাজার হাজার টাকা খরচ করেছেন এবং যেই সন্তান সামান্য ব্যথা পেলেও আপনি অস্থির হয়ে যেতেন, সেই আদরের সন্তানকেই কিয়ামতের দিন আপনি নিজের মুক্তির জন্য জাহান্নামে ফেলে দিতে চাইবেন। অপরাধী সেদিন বলবে, হে আল্লাহ, আমার এই সন্তানকে নিয়ে যাও, আমার স্ত্রীকে নিয়ে যাও, আমার ভাইকে নিয়ে যাও, কিন্তু আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, কখনোই নয়, নিশ্চয়ই এটি লেলিহান আগুন যা চামড়া ঝলসিয়ে দেবে।
সূরা আল মাআরিজ আয়াত 15-16। সুতরাং মুসলিম হিসেবে মৃত্যুবরণ করা ছাড়া কবরে যাওয়ার চিন্তা করবেন না, কারণ ঈমান ছাড়া মৃত্যু মানেই চিরস্থায়ী ধ্বংস। হে যুবক, তুমি কি জানো না যে আল্লাহ তাআলা তোমার অপেক্ষায় আছেন? তিনি রাতের শেষ প্রহরে প্রথম আসমানে নেমে এসে আহ্বান জানাতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। সহিহ বুখারী 1145। আল্লাহর দয়ার ভাণ্ডার কত বিশাল তা কল্পনাও করা যায় না। তিনি বলেছেন, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী সমান গুনাহ নিয়েও আমার কাছে আসো এবং আমার সাথে কাউকে শরীক না করো, তবে আমি পৃথিবী সমান ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। সুনানে তিরমিজি 3540। অথচ আমরা সেই দয়ালু রবের অবাধ্যতায় লিপ্ত হয়ে আছি এবং নিজেদের খেয়াল খুশি মতো জীবন পরিচালনা করছি। আমাদের সমাজের আরেকটি বড় সমস্যা হলো আমরা পাপকে পাপ মনে করি না এবং নিজেদের চতুরতার মাধ্যমে পাপকে জায়েজ করার চেষ্টা করি। অনেক যুবক মনে করে তারা একাধিক প্রেম করে বা মা বাবার চোখ ফাঁকি দিয়ে হারাম কাজ করে অনেক বড় চতুরতার পরিচয় দিচ্ছে, কিন্তু তারা ভুলে যায় যে তাদের চেয়েও বড় চতুর ও ক্ষমতাধর ছিল ফিরাউন, যে বলেছিল, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। সূরা আন-নাসিয়াত আয়াত 24। কিন্তু আল্লাহ তাকে এমনভাবে ধ্বংস করেছেন যে সে ইতিহাসের এক নিকৃষ্টতম দৃষ্টান্ত হয়ে আছে। তুমি তোমার মা বাবার সাথে চালাকি করতে পারো, সমাজের মানুষের কাছে সাধু সাজতে পারো, কিন্তু যিনি অন্তর্যামী সেই মহান আল্লাহর কাছে তোমার কোনো কিছুই গোপন নেই। কিয়ামতের দিন এমন এক পরিস্থিতি তৈরি হবে যেখানে ধন সম্পদ বা সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না। কেবল সেই ব্যক্তি মুক্তি পাবে যে সুস্থ ও পবিত্র অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। যেমনটি আল্লাহ বলেছেন, সেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কেবল সেই ব্যক্তি ছাড়া যে আল্লাহর কাছে সুস্থ অন্তর নিয়ে আসবে। সূরা আশ-শুআরা আয়াত 88-89। কালবুন সালিম বা সুস্থ অন্তর হলো সেই অন্তর যা শিরক, কুফর এবং নিফাক থেকে মুক্ত এবং যা সর্বদা আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে মগ্ন থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশকারীদের সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, কেবল সে ব্যতীত যে অস্বীকার করেছে। সহিহ বুখারী ৭২৮০। সাহাবায়ে কিরাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে জান্নাতে যেতে অস্বীকার করবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করল, আর যে আমার অবাধ্য হলো সেই মূলত জান্নাতে যেতে অস্বীকার করল। সহিহ বুখারী ৭২৮০। এই হাদিসটি আমাদের জন্য এক চরম সতর্কবার্তা, কারণ আমরা মুখে নিজেদের নবী প্রেমিক দাবি করলেও কর্মে প্রতিনিয়ত নবীর সুন্নত ও আদর্শকে প্রত্যাখ্যান করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা পালন করা এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হলো প্রকৃত আনুগত্য, আর এর বাইরে গিয়ে নিজের মন গড়া পথে চলাই হলো ধ্বংসের মূল কারণ। আমাদের সমাজের পিতা মাতাদেরও এখানে একটি বিশাল দায়িত্ব রয়েছে। অনেক বাবা মা আছেন যারা নিজেরা হয়তো নামাজ পড়েন বা দিন মানার চেষ্টা করেন, কিন্তু তাদের সন্তানদের ব্যাপারে তারা চরম উদাসীন। তারা তাদের সন্তানদের জিনা, ব্যভিচার, নেশা বা অন্যায় কাজ থেকে ফেরানোর জন্য যথাযথ পদক্ষেপ নেন না, বরং অনেক ক্ষেত্রে সন্তানের অন্যায়কে প্রশ্রয় দেয় বা গোপন করে। মনে রাখবেন, আল্লাহ তাআলা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। যেমনটি হাদিসে এসেছে, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী ৭১৩৮। আপনার চোখের সামনে
আপনার সন্তান হারাম রিলেশনে জড়াচ্ছে, নেশা করছে বা বেপরদা হয়ে ঘুরছে, আর আপনি যদি তা দেখেও না দেখার ভান করেন, তবে কিয়ামতের দিন আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা মানুষের নেক আমলের মধ্যে সালাত বা নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। সুনানে নাসাই 413। অথচ আজকের যুব সমাজ ও অনেক বয়স্ক মানুষও সালাতের ব্যাপারে চরম উদাসীন। তারা মনে করে সালাত না পড়লেও ঈমান ঠিক আছে, কিন্তু এটি একটি মারাত্মক ভুল ধারণা। সালাত হলো ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী। সহিহ মুসলিম 82। তাই সালাত ত্যাগ করার কোনো সুযোগ ইসলামে নেই। আপনি হাজারটা ভালো কাজ করলেও যদি সালাত না পড়েন, তবে আপনার সেই ভালো কাজগুলো কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না, যদি না আল্লাহ দয়া করেন। আমাদের উচিত সকল প্রকার তর্ক বিতর্ক ও দলাদলি পরিহার করে আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পথে ফিরে আসা এবং নিজেদের জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে ঢেলে সাজানো। আপনি হানাফি, শাফেঈ, মালিকি বা হাম্বলি যে মাযহাবই অনুসরণ করেন না কেন, মূল বিষয় হলো আপনি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করছেন কিনা। ছোটখাটো মতভেদ নিয়ে ঝগড়া না করে ফরজ বিধানগুলো পালনে আমাদের মনোযোগী হওয়া উচিত। হে আমার ভাই ও বোন, মৃত্যু যে কোনো মুহূর্তে আপনার দরজায় কড়া নাড়তে পারে। তখন আর তওবা করার বা ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা মানুষকে অনর্থক সৃষ্টি করেননি এবং তাদের এমনিতেই ছেড়ে দেওয়া হবে না, বরং তাদের অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তাদের কর্মের হিসাব দিতে হবে। যেমনটি আল্লাহ বলেছেন, তোমরা কি মনে করেছ যে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? সূরা আল মুমিনুন আয়াত 115। মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে। সূরা আল আম্বিয়া আয়াত 1। তাই আসুন আমরা আমাদের রবের দিকে ফিরে আসি, খাঁটি তওবা করি এবং আমাদের জীবনকে পবিত্র করি। আমাদের অন্তরকে গান বাজনা ও অশ্লীলতার অন্ধকার থেকে মুক্ত করে কোরআনের আলোয় আলোকিত করি, যাতে করে কিয়ামতের দিন আমরা লজ্জিত না হই এবং আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় পেতে পারি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন, আমাদের ঈমানকে মজবুত করে দিন এবং আমাদেরকে খাঁটি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, যাতে আমরা আপনার সন্তুষ্টি অর্জন করে জান্নাতুল ফিরদৌসের অধিকারী হতে পারি। আমিন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন যে এই বার্তাগুলো অন্যের উপকারে আসবে, তবে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বীনের প্রচারে শরীক হন।